সেই পুলিশ যদি ঠিক না হয় তাহলে থানায় গিয়ে পুলিশের পোশাক খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আন্দোলন 2022 সালে ঘোষণা করেছিলাম, আমাদের রেকর্ড আছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন। পল্টনের কালভার্ট রোডে এখানে অসংখ্য নেতা কর্মী আছে যারা নাকি ওই মহাসমাবেশে ছিল। এক দফার আন্দোলন 2022 সালে আমরা দিয়েছিলাম। সেই ঘোষণার পরবর্তীতে 24-এ এসে ছাত্র জনতার এবং সারা বাংলাদেশের এই আন্দোলন কোন গোষ্ঠীর একক কৃতিত্ব নেই, এখানে সকল শ্রেণীর কৃতিত্ব আছে। কেউ যদি বলে এই আন্দোলনের অন্যতম মেইন স্টেক হোল্ডার আমরা বলবো তারা বোকার স্বর্গে আছে। তারা আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তারা আন্দোলনকে হাইজেক করতে চায়। আমরা দেখেছি ডিবি কার্যালয়ে গিয়ে ছাত্র নেতারা আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল, কিন্তু একটা পক্ষ তখন অনড় ছিল না। আমরা এক দফা আন্দোলন দিয়েছি। এক দফা আন্দোলন কি ছিল? ফ্যাসিস্ট খুনি হাসিনার পদত্যাগ, নাকি এটা ছিল না? সো আপনারাই সাক্ষী, আপনারাই দেখেছেন। পরবর্তীতে খুনি হাসিনা পালিয়ে গেল। এই যে পালিয়ে গেল, এটা আমাদের জন্য দুঃসংবাদ। আমরা কিন্তু ওনাকে চেয়েছিলাম দেশে থাকুক। অনেক জুলুম নির্যাতন করেছে, অনেক মায়ের বুক খালি করেছে, গুম খুন নির্যাতন সহ সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে। এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এদেশে এনে সরাসরি বিচারিক কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বকে দেখাতে হবে, একটি দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করলে, একটি দেশকে কারাগারে পরিণত করলে, গুম খুন নির্যাতন করলে একটি শাসকের কি হয় তার দৃষ্টান্ত স্বরূপ, উদাহরণ স্বরূপ তৈরি করে আজীবন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে। তা না হলে বারবার এই দেশে স্বৈরাচার ফিরে আসবে। এবার আসি বর্তমানে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশ কি ভালো আছে? কেন ভালো নেই? আবারও খুন খুন নির্যাতন জুলুম নিপীড়ন শুরু হয়েছে। বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড গণহারে চাঁদাবাজি শুরু হয়েছে। পুলিশ কিছুটা নমনীয় হয়েছে, কিন্তু তলে তলে কিন্তু পুলিশ ঠিকই টাকা নিচ্ছে। আমরা আজকে বড় উপজেলার পরিচিতি সভা থেকে বলতে চাই, বর্তমান আইজিপি সাহেব, আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি সচেতন হন, আপনার পুলিশ বাহিনীকে সচেতন করুন। যেই পুলিশ বাহিনী 24-এর গণ অভ্যুত্থানে 2500-এরও অধিক আমাদের ছাত্র জনতাকে মেরেছে, সেই পুলিশ যদি ঠিক না হয় তাহলে থানায় গিয়ে পুলিশের পোশাক খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং এই বরুণাতে বলতে চাই, যদি কেউ নব্য ফ্যাসিস্ট স্বৈরাচারের মতো আচরণ করে, কোন সাধারণ মানুষের বাড়িতে গুন্ডা বাহিনী নিয়ে অস্ত্র নিয়ে মহড়া যায়, তাহলে কিন্তু তাৎপর্যের জবাব দেবে ইনশাআল্লাহ। গতকাল আমার কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদকের বাড়িতে বরুণার একদল সন্ত্রাসী গিয়েছিল। আমি এই সন্ত্রাসীদেরকে এই প্রোগ্রাম থেকে বলে দিতে চাই, যদি